ভিউয়ার্স, আমি জমির চৌধুরী বলছিলাম। আপনারা যে ভিডিওটা দেখতে যাচ্ছেন, এটা হলো আমাদের এক্স প্ল্যানিং মিনিস্টার এবং উনি সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন, বেসিক্যালি আমলা, প্রাক্তন আমলা, সুনামগঞ্জের মান্নান সাহেব। উনি খুবই সজ্জন লোক এবং এ পর্যন্ত ওনার বিরুদ্ধে অবৈধভাবে, অনৈতিকভাবে, দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের আমি কোনো কথা শুনি নাই। যেহেতু আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আপনারা শুনেন ওনার লেটেস্ট অবস্থা আর কি। এই ভিডিও দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং নাও। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তাৎক্ষণিক তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ জেলা কারাগারে এম এ মান্নান কিছুটা অসুস্থ বোধ করায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে পাঠায়। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, তার ঘুম এবং সাইকোলজিক্যাল কিছু সমস্যা রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবির বলেন, এম এ মান্নান হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। 250-টিরও বেশি ডিজাইন। আমার কথা হলো, এই মান্নানের মতো লোককে জেলে পুরানোর অর্থ কি? তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক কেস আছে? এই যে আমাদের সাম্প্রতিক সুলতান মনসুর একসময় ডাকসুর ভিপি ছিলেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আওয়ামী লীগের সাথে আজকে প্রায় 111-এর পর থেকে আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার বেসিক্যালি ওই ধরনের কোনো সম্পর্ক নেই। উনি 18 সালে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে যে পার্টি এবং বিএনপির সাথে যৌথ উদ্যোগে উনি মৌলভীবাজার থেকে এমপি নির্বাচিত হয়েছেন। হি ওয়াজ সো পপুলার যে আওয়ামী লীগের যে প্রার্থী, সে প্রার্থীকে উনি বিপুল ভোটে পরাজিত করেছিলেন। ওনার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির বা অনৈতিক কোনো কার্যক্রম বা কোনো ধরনের কোনো এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কোনো অবৈধভাবে সম্পদ অর্জনের কোনো কেস নাই। উনি কানাডায় ছিলেন ওনার মেয়ের কাছে, এবং সৎ সাহস না থাকলে কেউ এই অবস্থায় দেশে ফেরত যায় না। ওনার দৃঢ় বিশ্বাস ছিল ওনাকে গ্রেপ্তার হওয়ার মতো কোনো কারণ নেই। এনিওয়ে, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত কি কেস জানা নেই। আমার কথা হলো, আওয়ামী লীগ যেটা ভুল করেছে সে ভুল এই সরকারকে করতে হবে তার কোনো কথা নাই। এবং ইউজুয়ালি কারো বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ না থাকার পূর্বে পর্যন্ত কাউকে জেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো তো সরকারেরই খরচ। তাকে জেলে নেওয়া, হসপিটালে নেওয়া, তাকে মেনটেন করা, খাওয়া দাওয়া দেয়া, সব কিছু তো দে আর নট ক্রিমিনালস, তারা তো সমাজের কোনো ক্ষতি করছে না। সো আমার কথা হলো, এই ধরনের যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে বা অন্য ধরনের প্রফেশন, তাদের বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক কেস না থাকে, কোনো অভিযোগ না থাকে, কোনো মামলা না থাকে, তাদেরকে জেলে পুরে রাখার কোনো অর্থ নাই। এটা আইনের প্রতি অশ্রদ্ধা। আমার মনে হয় সময় এসছে এই আইনকে পরিবর্তন করার এবং একটা সিভিল সোসাইটি ডেভেলপ করার মতো। সো আই রিকোয়েস্ট দিস গভর্নমেন্ট টু রিয়েলি ডু দ্যাট। থ্যাংক ইউ।